সংগ্রামী দেশপ্রেমিক বন্ধুগণ, বিজয় নদীরে পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত দেশত্ববোধক গান নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক KM শরিয়াতুল্লাহ। একটি দেশত্ববোধক গান নিয়ে আসছেন KM শরিয়াতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করছি জাগ্রত কবি মুহিব খানের লেখা ও সুর করা ইঞ্চি ইঞ্চি মাটি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গ্রেপ্তার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষা নিয়ে আছে মুজিব, ওসমানী ও জিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে। সময় ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান। বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাইরা তো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, খোঁজির দেখা দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান।
ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেশপ্রেমিকদের মিলন মেলায় আজকের বরিশাল শাহেকে চরমনার বরিশাল ইতিমধ্যে দেশপ্রেমিকদের মিলন মেলায় পরিণত হয়েছে। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আজকের সমাবেশ সবল হোক আজকের সমাবেশ বরিশালের মাটি শাহেকে চরমনায় ঘাটে মিছিলকারীদের আগমন শুভেচ্ছা স্বাগতম নারায়ে তাকবীর! আমরা আশা করতেছি আজকের বরিশাল শুধু দেশপ্রেমিকদের দখলে থাকবে। ডান পাশে মঞ্চের ডান পাশে আপনাদের বাম পাশে যে গাড়ি এখন আসছেন এই গাড়িগুলো ছেড়ে দেবেন। এরপর ফজলুর মুখে আমাদের যে স্বেচ্ছাসেবক আছেন আপনারা ওই রাস্তা আটকান। ডান দিকে ভরপট্টির মোড়ে আমাদের যে স্বেচ্ছাসেবক আছেন ডান দিকে ভরপট্টির মোড় থেকে আটকান। পিছন থেকে লঞ্চঘাটে আমাদের যে স্বেচ্ছাসেবক আছেন আপনারা পিছন থেকে লঞ্চঘাটে আটকান। আর ভিতরে এখন যে গাড়িগুলো আছে এগুলো যাওয়ার ব্যবস্থা করে দেন। আরেকটা কথা হচ্ছে, যারা এখন ফজলুল্লাহ কবির থেকে মিছিলে আসছেন তারা ওই রোডে থাকবেন। যারা ডান দিক থেকে মিছিলে আসতেছেন আপনারা ওই রোডেই থাকবেন। যারা এখন ভরপট্টির দিক থেকে মিছিলে আসতেছেন আপনারা আমাদের দক্ষিণ চকের এই রোডে থাকবেন। আর এখন সামনে থেকে যে মিছিল আসবে ভরপট্টি থেকে সেই মিছিল ভরপট্টির রোডে থাকবে। ফজলুল্লাহ কবির থেকে যে মিছিল আসবে এই রোডে থাকবে। এক রোড আরেক রোড করা যাবে না। আর যে সিএনজিগুলো আটকা পড়েছে স্বেচ্ছাসেবক বাইরে এই সিএনজিগুলো একটু ছাড়িয়ে দেন এবং এই 3 রাস্তার মোড় এরপর যানবাহন বন্ধ করে দেন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বিজয় র্যালির পর্যায়ে বক্তব্য নিয়ে আসলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা মোহাম্মদ মাইনুল ইসলাম। আসসালামু আলাইকুম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা 1971 সালে একটি শোষণের বিরুদ্ধে জয়লাভ করে আমরা বিজয় অর্জন করছি। সামনে আমরা আপনাদেরকে এখানে বলতে চাই যে আমরা সামনে বিজয় অর্জন করবো, ইসলামের বিজয়। সেই বিজয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা সর্বাত্মক অংশগ্রহণ করে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে তুলে ধরবে। প্রিয় উপস্থিতি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, এই জন্য আমার আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জিন্দাবাদ। প্রিয় বরিশালবাসী, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা মোহাম্মদ রেজাউল করিম। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا. ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি ও বিজয় র্যালি পূর্ব সমাবেশ, আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
এদের তৌহিদি শুভেচ্ছা জনতার শহীদার স্পন্দন বিশাল ইসলামী আন্দোলন বিজয় র্যালি বাংলাদেশের শুরু হতে যাচ্ছে নায়েবে বরিশাল আমির মহানগর আল্লাহ থেকে। হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনায় উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশালের সর্বস্তরের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন বরিশালের সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা। সকলকে জানাচ্ছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের পক্ষ থেকে সংগ্রামী বিজয় শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বরিশালবাসী, আজকে আমরা 2020 সালে এসে 49তম বিজয় দিবস পালন করছি, কিন্তু আমরা দুঃখের সহিত লক্ষ্য করছি বাংলাদেশের যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা অর্জন করা হয়েছিল, বাংলাদেশের যে উদ্দেশ্যে মানুষ জীবন মিলে দিয়েছিল, নিজের মুখে রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, সেই সাম্য মানবিক মর্যাদা সে মানুষের সামাজিক অধিকার এখনো আদায় হয়নি। মানুষ এখনো এখনো মানুষ ফুটবল রাখতে চায়, এখনো মানুষ নিজের শিক্ষার নিজের জীবনের নিরাপত্তা পায়নি, নিজের স্বাধীনতার নিরাপত্তা পায়নি, নিজের অর্থনৈতিক নিরাপত্তা পায়নি। সুতরাং আজকে আমাদের সর্বোত্তরণ করতে হবে। বাংলাদেশ যে উদ্দেশ্যে আমরা স্বাধীন করেছিলাম, আমাদের পূর্বপুরুষ যে উদ্দেশ্যে স্বাধীন করেছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে। সেই উদ্দেশ্যে আমরা ভিন্ন করছি বিভিন্ন কুচক্রী মহল বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। সুতরাং আমরা প্রকৃত দেশপ্রেমিক, ইমানদার, সবসময় দেশপ্রেমিক, যারা ইসলামকে লালন করে, ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা সবসময় ইসলামকে ভালোবাসে, তারা প্রকৃত মুমিন বান্দা, সবসময় বাংলাদেশকে ভালোবাসে, নিজের মাতৃভূমিকে ভালোবাসে। সুতরাং আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। সেই লক্ষ্যে নিজের বুকের তাজা রক্ত ফিরে দিয়ে হলেও আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বদা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা দেখতেছি স্বাধীনতার এই 50 বছরে দেশ মাতৃকাকে লাল সবুজের পতাকা উপহার দিতে যে এই সমস্ত বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, তাদের স্মরণে আজ বরিশাল মুখরিত। আজকে আমরা আশা করি শায়েখের চরমনায় যখন বক্তব্য দেবেন, বরিশালের মেইন কোনো রাস্তা থাকবে না যেখানে দেশপ্রেমিক জনতার পদচারণায় মুখরিত থাকবে না, কিন্তু সেই শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি স্বেচ্ছাসেবক প্রধানকে অনুরোধ করবো ডান পাশের সিটি কর্পোরেশনের সামনের কর্নারটা খালি করার জন্য। আমরা দেখতেছি ফলপট্টি রোড থেকে সবচেয়ে বেশি মিছিল আসতেছে, আর এদেরকে কিছু লোক ঢুকিয়ে দিতে হবে। এবং চরমনাই থেকে চরমনাই ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে এবং সংখ্যালঘুদের নেতৃত্বে বিশাল বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের মধ্যে চলে আসছেন। ফজলুল্লাহ ক্যাবিনের মাথা থেকে যে বিশাল মিছিলটি আমরা দেখতেছি, আপনারা ফজলুল্লাহ ক্যাবিনের মধ্যেই থাকবেন, সামনে আসার চেষ্টা করবেন না। আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য জনাব ওয়াহিদুজ্জামান। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকে বিজয় র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি শায়েখে চরমনাই, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে সমাবেত স্বাধীনতাকামী প্রাণ প্রিয় তৌহিদি জনতা, আমরা সবাই জানি যে এই দেশে বীর বিক্রম, বীর উত্তম সহ স্বাধীনতা যুদ্ধে যারা অনবদ্য অবদান রেখেছেন সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে কিছু হিন্দুবাদী আস্ফালন চালিয়ে যাচ্ছে, তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করে, তারা এদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে খবরদারি করছে, এমনকি আলেম ওলামাদের বিরুদ্ধে জুতা মারারও তারা দুঃসাহস দেখিয়েছে, ঠিক কিনা বলেন? আমি আশ্চর্য হই, আমরা যারা ছোটখাটো হয়েছি, স্বাধীনতার সময় যারা আমরা জন্মগ্রহণ করিনি, আমরা স্বাধীনতা যুদ্ধে কারা ভূমিকা রেখেছি কি রেখেনি সেটা ইতিহাস পড়লে জানা যাবে। হয়তো আমরা ছোটখাটো মানুষ, তাদের ভুল হতেই পারে, কিন্তু ক্ষমতাসীন দলের একজন সিনিয়র যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ কিভাবে চরমনার বিরুদ্ধে কটূক্তি করে স্বাধীনতার ব্যাপারে এমন মিথ্যা এবং জঘন্য বক্তব্য রেখেছে সেটা বাংলাদেশের মুসলমান কখনো সহ্য করতে পারে না। অতএব আমি বলব, মুক্তিযুদ্ধ মঞ্চের যে সমস্ত পুষ্কে পোলাপান ওরা না বুঝে চরমনার
কিভাবে চরমোনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে জঘন্য বক্তব্য দিলেন, জাতির সামনে জবাব দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দিনে দিন নয় দিন আরো আছে। শাহেখের চরমোনাই বলেছিলেন, অতএব মাহবুবুল ভানিত্য যারা চরমোনাইর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ কারিবালিবল করতে চায়, এই দেশের জনগণ তাদের বিচার করবেই করবে ইনশাআল্লাহ। ফলপট্টির মাথা থেকে যে মিছিলগুলো আসছেন, আপনারা আর আসেন না, এদিকে জাম হয়ে যাচ্ছে। ফলপট্টির মাথা থেকে যে মিছিলগুলো আসতেছেন, আপনারা ওখানে আপনাদের অবস্থান রাখেন। ফলপট্টি থেকে যে বিশাল মিছিল একটা আসতেছে, বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি, ফলপট্টির থেকে বিশাল মিছিল আসতেছে, আপনারা আপনাদের মিছিলটা ওখানে রাখেন। চরমোনাই থেকে সংখ্যালঘু মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে বিশাল মিছিল আসছে, আর পিছন থেকে আপনারা যে মিছিলটা আসছেন, বিশাল একটা মিছিল, ওটা ওখানেই রাখেন। আপনারা সামনে আসতে গেলে এখানে বিশাল সিটি কর্পোরেশনের জাম আছে, পিছন থেকে একটা বিশাল মিছিল আছে রংঘাট পর্যন্ত, আপনারা ওই মিছিলটা ওখানেই রাখেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 1971 সালের মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারী বরিশাল শাস্তাবাদ ইউনিয়নের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আজকের সভার সভাপতি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই যে 1970 সালে থেকে আমি চরমোনাইয়ের সাথে জড়িত। চরমোনাইয়ের ব্যাপারে যেসব কটূক্তি এবং যেসব অপপ্রচার চালাচ্ছে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যারা এইসব কথা বলছেন তাদেরকে আমি ঘৃণিত এবং ধিক্কার জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ মহান বিজয় দিবস ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ডাকে সাড়া দিয়ে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। গভীর শ্রদ্ধা করে স্মরণ করি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আমরা আমার প্রিয় বাংলাদেশ, আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করে এদের স্বাধীন করেছি। স্বাধীনতা আমাদের অহংকার, স্বাধীনতা রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আমরা চাই দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে স্বাধীনভাবে এই বাংলায় বসবাস করব। প্রতিষ্ঠিত প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ভোগ করবে, কারোর প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না। সে লক্ষ্যে বাস্তবায়নে চরমোনাই হযরত পীর সাহেব হুজুরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাটি ময়দানে কাজ করে আসছে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নিজেকে নিয়োজিত রাখি। এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাক ইসলামী আন্দোলন বাংলাদেশ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আজকে আমাদের হৃদয়ের স্পন্দন বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আন্দোলনের সীমাচরণ শাহেখের চরমোনাই ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত আছেন। আমরা সবাই স্বাগত জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই সাংগঠনিক থানার সিনিয়র সহ সভাপতি জননেতা আব্দুল হালিম মজুমদার। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আব্দুল হালিম মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় দিবসের সম্মানিত সভাপতি নায়েবে আমির নাস্তিক মুত্তাকিনের আতঙ্ক চরমাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম এর আহ্বানে আজকের লাখো জনতা বিজয় র্যালির পূর্ব মুহূর্তে সমাবেশে সমবেত হয়েছেন। প্রথমে সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলার সর্বশ্রেষ্ঠ সন্তান, বাংলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন চরমরা ইউনিয়নের নেতৃত্ব দানকারী হিন্দু সম্প্রদায়ের নেতৃবর্গ মঞ্চ বিশিষ্ট রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবর্গ, মহানগর জেলার নেতৃবর্গ এবং আমার মঞ্চের সামনে উপস্থিত লাখো ইসলামকে লালন পালন করে জনতা, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত সময় আমি বক্তব্য রাখতে সামান্য কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকের এই বিজয় দিবসে, এই বিজয় দিবস 1971 সালের 16 ডিসেম্বরের সেই পশ্চিমা হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি নর নারী রক্তের বিনিময়, 30 লক্ষ শহীদের বিনিময়, 3 লক্ষ মামনের সংগ্রামে হারানোর মাধ্যমে আজকের এই চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। কিন্তু অতীব দুঃখের বিষয়, স্বাধীনতার 49 বছর পরে আজকের কথিত ভুইফোর কিছু সংগঠন মুক্তিযোদ্ধার মঞ্চ নামে পরিচয় দিয়ে সরকারের দল হিসেবে কিছু বিভ্রান্তমূলক কথা আমাদের সারা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, ছুটছে থেকে বাঁকুড়িয়া, যার প্রাণ, তার স্পন্দন সারা বাংলায় ছড়িয়ে গেছে। আমার সেই বিশ্বাস বাংলার বিরুদ্ধে কিছু মিথ্যা ভালো বিভ্রান্তরা তথ্য দিয়ে আজকের বিজয় দিবসের মাধ্যমে ওই সমস্ত মিথ্যাবাদী, ওই সমস্ত বিভ্রান্তকারী, ওই সমস্ত সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টিকারী এই বিজয় দিবসের ভিক্ষা জানাচ্ছে। আপনাদের স্মরণ রাখা উচিত, যারা বলেছেন জেলা পক্ষের বর্তমান সরকারের নেতা রয়েছেন, তাদের যারা রয়েছে চরমনার বিশ্বের সারা বাংলাদেশে ইসলাম প্রচার করে স্বাধীনতা যুদ্ধের সময় মরহম বিশ্বের জামাতকে একটি অলঙ্কার বিজ্ঞান এবং অনিষ্ট বিজ্ঞান ঘোষণা করেছিলেন। এখন আপনার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তারা সেই জামাতের বিরুদ্ধে মন্তব্য করতে তাকে আপনার কালিমা করছে। সুতরাং আপনাদেরকে আরো বড় আহ্বান জানাচ্ছি, ফিরে আসুন,
সৃষ্টি করে বাংলাদেশকে শাসন করার চেষ্টা করে। এই তৌহিদি বাঙালি জাতীয় আন্দোলন অনেক বক্তব্য রয়েছে। আপনাদের সকলকে এই আজকের এই বিজয় দিবসে উপস্থিত থেকে সবাইকে ধন্য করার জন্য আবারও আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী সালাম জানিয়ে আমরা বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, সমাধানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ সিকদার। বক্তব্য নিয়ে আসেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ সিকদার চরমুনাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানি যে চরমোনাই 71 শুনে চরমোনাইয়ের বহু বিষয়ে কি বলছে বা কি করছে সবাই নলেজে আছে। আমরা এই সমস্ত যে কথাগুলো শুনছি কথাগুলো সব মিথ্যা কথা এবং সব গুজব। আমরা তার খুবই কড়া প্রতিবাদ জানাই যে এই কথাগুলো বলছে তাদেরকে আমরা বলছি তার কথা তারা প্রত্যাহার করে নেয়। আমি বেশি কিছু বলবো না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা বরিশালের সন্তান। আর আমার পরে যারা বলবে তারা বিস্তারিত সব বলবে। আমি এখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন 1971 সালে বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাহার আলী খান। চরমোনাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাহার আলী খান। বাচ্চা কি বলবো তুমছে বাচ্চাটা অসত্যকে সত্যকে অসত্যকে জর্জরিত করেছে। বাচ্চা আমার কবরে হিসাব আপনি যেতে পারবেন না। আমি যা জানি আমার বাড়ি 5টা বছর বলে 7টা বড় আগে ছোট বড় সবাই আমাকে চিনতে পারে। তা ভাই সাহেব একটা কথা বলি, এই কিছুদিন আগে অনেক কথা বাইরেই গেছে পেপার পত্রিকা টিভিতে। তবে ভাই সাহেব এইসব নিয়ে যারা গাড়াগাড়ি করেন তারা বিরক্ত থাকে। এতে কোনো লাভ হইবে না ভাই সাহেব। দাদা পিসাদ মৌলানা সাহেব রহমতুল্লাহ যা করছে এই পৃথিবীতে কোনো মুসলিম জাহাজে করতে পারে না। আমি আর কি বলতাম, আমি হারের শুভেচ্ছা একবার ভাই সাহেব আমার এক মুক্তিযুদ্ধ ভাই এক মিলিটারি সে আমার পর সে বক্তব্য দেবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বরিশালবাসী, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন চরমোনাই ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদ গাজী। বক্তব্য নিয়ে আসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদ গাজী। আসসালামু আলাইকুম। ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সভায় মহান বিজয় দিবস উপস্থিতিতে দেশের বরেণ্য আলেম ইসলামী চিন্তাবিদ সারা বাংলার নয় সারা বিশ্বের বাতিলের আতঙ্ক মুফতি সৈয়দ ফজলুল করিম শেখ চরমোনাই উপস্থিত প্রিয় ভাইয়ের আমার আসসালামু আলাইকুম।
আমি আপনাদের মাঝে বক্তব্য রাখতে চাই। আমার সর্বপ্রথম কথা হলো 1971 সালে পাক হানাদার বাহিনীর এগেনস্টে আমরা যে যুদ্ধ ঘোষণা করেছি, এইখানে মুসলিমে 2-4 জন হাতে গোনা 100-200 লোক আছেন, আমি স্বীকার করি। কিন্তু বাকি না, বাকি সবই আমাদের ছেলে সন্তানের নাতি নাতকুরের মতো। অতএব আমরা যারা এখানে এই করছি, আজকে আপনারা যে কথাটা সমাজে ছড়াইছেন, খাস করে চরমাই ইউনিয়নের ব্যাপারে মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। করুণা আপনাদের থেকে যায় নাই, বুকে হাত দিয়ে মিথ্যা বলবেন না। মিথ্যা বলে চরমাইকে দাঁড়াইয়া রাখতে পারবেন না। না না না, এরকমের কোন হাদিস মুসলমানের ধর্মের উপরে নাই। মুসলমানের ধর্মকে আঘাত করার মতো লোক আসে নাই, আসে নাই। যত ইহুদি নাসারা যে যা করছে তার পরিণাম ফল তারা ভোগ করতেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, চরমাইকে মিথ্যা কথা বলে চরমাইকে ই করতে পারবেন না। তো আমি যে কথাটা বলতেছি, 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ ঘোষণা করছে পাকিস্তান। তাদের এগেনস্টে আমরা যুদ্ধ ঘোষণা করছি, তারাও করছে, আমরাও করছি। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আজকাল 49 বছর পরে এই কথাটা কেন মিথ্যা কথাটা নিয়ে জনগণের কাছে পড়ছেন? এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কারো অনুদানে হয় নাই, এটা আল্লাহর রহমতে ওই মাটিটা পবিত্র হয়েছে। ওই ধর্মের বিশ্বদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আপনাকে কেন দেয় নাই, আমাকে কেন দেয় নাই? আল্লাহর কাছে যারা ভালো লাগছে আল্লাহ তাকেই দায়িত্ব দিয়েছে। এই মাটিটা পবিত্র মাটি। এই যে স্বাধীনের পরে যা কিছু হয়েছে, কিন্তু চরমরা ইউনিয়নে হয় নাই। করুণায় বাংলাদেশে দেখেন কত জায়গা কত লোক মরছে, কিন্তু চরমরা ইউনিয়নে আল্লাহর রহমত, আমার ইসলাম বাবাজান কেবলার দোয়ায়, ইসলামদের দোয়ায় চরমরা ইউনিয়নে কিছুই নাই। কিন্তু সেই পীরদের নামে যে সমস্ত বানোয়াট কথা রটাইছেন, এটা কোনো প্রকারে মান্য নেওয়া যায় না, আমরা মান্য নেব না। আমি সবিনয় অনুরোধ করব, এই সমস্ত কথা যারা বলছেন তারা দয়া করে এই কথাগুলোকে প্রত্যাহার করেন, এই কথাগুলোকে প্রত্যাহার করেন। স্বাধীন জাতিকে বিভ্রান্ত করবেন না। চরমায় কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবেন না। চরমাইকে আল্লাহ করবে, আপনারা পারবেন না। এটা আল্লাহর উপরে ন্যস্ত করা চরমাই। আমার সম্মুখে আমি যখন বাবুগঞ্জ থানা ব্যাক করে এসেছি, আমার সাথে 3টা পার্টি আছে, 3টা পার্টি আছে। সেটা হলো বাবুগঞ্জের ওয়াক্কার পার্টি,